ফ্রি দিচ্ছে মানুষ 5 টাকা কেজি। শুধু আজ আমার এই টাকা নেই তাই। আর জেনে আমার কি করবে? মানুষই আমার ঠেসি মেয়েছিস। এরকম তো বাংলাদেশের লাখ লাখ চাষিদের কথা এটা। ভাষা না জানি লাগে কোনো দাম নেই। উগির কথা বলে উঠলে আমার আর ভালো লাগে না। তুই কান্দিস নে, তুই কান্দিস নে। ওই চাচা, চাচা, চাচা রে, তুই কিনে বসে রয়েছিস আর আমি তোর কনে কনে না খুঁজলাম। আমার খুঁজতেছিস তুই? তা কি করব, তোর এখন খুঁজতেছি, তোর মন খারাপ। কি কিনে এই তেঁতুল তলায় বসে কি করতেছিস? তো তুই কিনে একা একা এসে বসে রয়েছিস। তোর যে এই তেঁতুল গাছ তলায় বসে রয়েছিস, 100 বছর পুরনো তেঁতুল গাছ, হচ্ছে জেনে ঠাসবেন তোর? হ্যাঁ, তো সাহস হইস ভালো। আর জেন তুই ঠাট্টা করিস না, বুঝতে পারছিস? আর জেনে আমার কি করবে? মানুষই আমার ঠেসি মেয়েছিস। জেনে কি করবে? কেন, কি হলো? ওরে আর কইস নে। সকালবেলা ফজরের নামাজ পড়ি পটল তুলে নিয়ে গেছি বাজারে। চাচি তো তাই বললো, পটল বেচতে গেছিস। হ্যাঁ, এখন সেই পটল বাজারে নে একদম পানির দামে দিয়ে আসলাম। আমার কাছে ওই পটল নিলে 15 টাকা কেজি, বুঝতে পারছিস আব্দুল্লাহ? হ্যাঁ, 15 টাকা কেজি নে আমার চোখের সামনে ওই পটল বেচলো 45 টাকা করে কেজি। তা তুই চিন্তা কর আব্দুল্লাহ, এই আচ্ছা, আচ্ছা। একটা পটল তৈরি করতে গেলে কত কষ্ট করা লাগে। মনে কর যে কোনি ফুল আসবে, ফজরের নামাজ পড়ি যেই ফুল ছোঁয়াইতে হবে, তারপরে ওর রাত দিন নেই স্প্রে করতে হবে, তারপরে সার পানি কত কিছু করতে হবে। হ্যাঁ, কষ্ট তো আছে। এই সমস্ত সবকিছু করি, কত কষ্ট করি, চাষ করি, সেই পটলের দাম 15 টাকা কেজি। এই পটলের কথা কি কাউ পুষাগো 5 টাকা তাড়ি। তারপরে তোর ভেন্ডি ও ফ্রি দিচ্ছে মানুষ 5 টাকা কেজি। তাহলে তুই একটু চিন্তা কর আব্দুল্লাহ, আমি কেন বিদেশ যেতে চাচ্ছি? আমার বিদেশ আমি তো যাওয়ার ইচ্ছা আমার না। তারপরে আমার জাতি হচ্ছে বাধ্যতামূলক। এই দেশে এই বিচার করার মতো কোনো লোক আছে? তুই ক আমি আচ্ছা, কিছু ঠিক বলবো। কইছিস তুই। আসলে এই যে বাজার অব্যবস্থাপনা, এগুলো দেখার মতন লোক বাংলাদেশে জানি নে কেন এত ঘাটতি। চাষিকের পেটে লাথি বেচছিস, তাহলে কি করি এই দেশ চলবে? এই ধানের দাম দেখলি এবার কিরাম কম। সার্বিক দিক দিয়ে আসলে চাষিরা তো শেষ হয়ে যাচ্ছে, আর এই চাষিরা যদি শেষ হয় তাহলে তো মেলা সমস্যা। দেখ, তুই একজন ভালো চাষি, তুই কিরাম হচ্ছে যত রকমের তরকারি আছিস তুই তো সব করতে পারিস, তাই না? সব করতে পারি। তাহলে তুই সব করিস, সবকিছু হয়, কিন্তু তুই যদি এই যে 15 টাকা কেজি দাম, তুই তুই কি করবি তুই ক? এটা তো তোর খরচের দামটাই উঠতিস না। আবার তোর সামনে সে পটল বিক্রি হচ্ছে 45 টাকা। 45 টাকা কেজি। এই বাজারেই তাই এই অবস্থা। এবার এই হ্যাঁ, জিনিস, এই 5 টাকা দামের ঢেঁড়স ঢাকায় যেই বিক্রি হবে 50 টাকা কেজি। তাহলে চিন্তা কর। তাহলে তোরা যদি না বাঁচিস, এই ভেন্ডিটা উৎপন্ন করবে কিটা, চাষ করবে কিটা বল? এইটাই তো দেশের লোক বুঝছিস না আব্দুল্লাহ। আমরা চাষিরা যদি দুনিয়ার থেকে যদি চলে যাই, মানে আমরা যদি মরি যাই, তাহলে এই চাষ করবে কারা? এই চাষ করি উগির উগির কাছে পৌঁছে দেবে কিডা? যদি চাষিরাই যদি মরি যায়, তাহলে এই দেশের সঠিক বিচার কিডা করবে? ক, তুই ক। না, এটাই এখন কিছু বলার নেই। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ একটা সুব্যবস্থাপনা আমাদের দেশের দিক, ওইটা নিয়ে ইয়ে করিস নে, মন খারাপ করিস নে। আর বাড়ির দিকে গেলাম, চাষির সাথে কথা হলো, তা তো মেলা কথা কলে, তুই আমার সাথে একটা সত্যি কথা বলবি দাদা? আর বাড়িতে তো চাষির সাথে দেখাই। হ্যাঁ হ্যাঁ, চাষির সাথে কথা তো চাষি কি করছে? কছে তো অনেক কথাই বলিছে, এখন ওইসব যাক, তা তুই একটু বল দিন, একটু মন খোলসা করে আমার সাথে কিছু কথা বল দিন, আজকে নিরিবিলি রয়েছে, একটু বল। আমি কি কব আব্দুল্লাহ, আমার কি বিদেশ যাওয়ার ইচ্ছা? আমার তো বিদেশ যাওয়ার ইচ্ছা না। আমি তো সব দিক মিলাই এদিকে চাষবাসে কোনো লাভ নেই।
কোনো কিছুতেই আমার মানে আমি যে সংসারটা চালাবো আমার কোনো চালানির লাইন নেই, বুঝতে পেরেছিস? এই দেখ, তোর চাচির ভরণ পোষণ দিতে পারতিস নে, তোর ভাই বোনকে যা যখন যেটা লাগবে, গাইড লাগবে, তারপরে খাতাপাতি লাগবে, তা আমি ঠিক মতো দিতে পারতি নে। জিনিসের দাম নেই তো। আর এই সমাজের কথা কি বলবো রে আব্দুল্লাহ? আজ আমার কোনো বন্ধু বান্ধব আমার ডাকে না, আমার সাথে কথাও কয় না। তারপরে আমার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক আমার নেই, আমার আমার কোনদিন দাওয়াতও করে না, আমার নিয়ে যায় না। তারপরে আমার কোনো আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক নেই। কিসের জন্য জানিস? শুধু আজ আমার এই টাকা নেই তাই। আমি 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 কম কষ্ট করি, মানে কম টিক্কি নিয়ে এই দেশ ছাড়তে চাচ্ছি রে, বুঝতে পারছিস? তোরা তো মনে করতেছিস যে করে আমার বিদেশ যাচ্ছে কেন? বিদেশ কি আমি সাথে যাচ্ছি রে আব্দুল্লাহ? আমি যাচ্ছি বড় ঠেলাই পড়ি, বুঝতে পারিস? আমি বড় ঠেলাই পড়ি যাচ্ছি। বুঝলাম। আসলে তো বাচ্চা কাচ্চা মানুষ করা, ছেলেপিলি মানুষ করা, এ তো খুব কঠিন বিষয়। তুই কি কব তোর আমি, বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে এইভাবে আমার তো, তোর কথা শুনে আমার মুখের ভাষা হারাই গেছে। আর এই কথা তো তোর শুধু কথা না, এরকম তো বাংলাদেশের লাখ লাখ চাষিদের কথা এটা। তো খুব দুঃসময় যাচ্ছে বাংলাদেশের, যা মনে হচ্ছে আমার। এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে চাষিরা তো বেশি দিন আর টিকতে পারবে না। এখন যাই কর আব্দুল্লাহ, আমি যদি 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 মালয়েশিয়া আমার যাওয়া হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো তোর ভাই বোনকে একটু দেখিস। তুই ছাড়া বলো উকির আর কেউ নেই বলো। আমি যদি মালয়েশিয়ায় চলেই যাই, তো তুই দেখিস উকির। আমি আমি আর কার কব গো, আমার কেউ নেই। বুঝতে পারতেছি। তাই এখন তুই ওইসব টেনশন করিস না, আমি তো রয়েছি, আমি দেশে রয়েছি। আর তুই দোয়া কর, পাসপোর্টটা তাড়াতাড়ি বেরিয়ে আসুক, কলিংটা এদিকতে ছেড়ে দিক। ইয়ে হবে না। তুই শোন, মন খারাপ করিস না। তুই মন খারাপ করলি, তুই একটু হাসি খুশি থাকলে আমার ভাল লাগে। তুই আসিস, আমার একটু জ্বালাইস। আমি চাই তোর তাড়াতাড়ি পাসপোর্টটা হয়ে যাক, তাড়াতাড়ি তোর কলিংটাও যদি ছেড়ে দেয়, তাহলে দেখি তোর তাড়াতাড়ি হচ্ছে ভিসাটা লাগাই দিয়ে যে কোনো ব্যবস্থা করি, যে জায়গায় হয় আমি তাড়াতাড়ি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তুই এই দোয়া কর আর এই চেষ্টাটাই কর। আমার আমার যত তাড়াতাড়ি সম্ভব হয় তুই আমার পাঠাই দে। আমার আর ভাল লাগছে না কিছু এই জ্বালা যন্ত্রণা। তা তুই মন খারাপ করিস না, তুই মন খারাপ করলি আমার ভাল লাগে না। তুই একটু আইসি আমার জ্বালাবি, একটু আর কি আড্ডা করবি, এটা ভাল লাগে। এখন তোর কাছে আর একটা অনুরোধ আমার। আমার তো মালয়েশিয়ায় যেতে হয়, আমি শুনেছি লোকের কাছ থেকে মানে ভাষা না জানি নাকি কোনো দাম নেই। তা তোর কাছে অনুরোধ, এই তো তুই হাত ধরে আমি অনুরোধ করতেছি, তুই আমার ভাষাটা শিখিয়ে দিবি। বুঝতে পারছিস আব্দুল্লাহ? তুই আমার ভাষাটা যে কোনো কায়দা আমার শিখিয়ে দিবি। একবার না পারলে অন্তত 5 বার কই আমার শিখিয়ে দিস। কথা দে আগে। আচ্ছা ঠিক আছে, তোর আমি ভাষা শিখিয়ে দিবা না। তুই এখন, আমি যে যতই ব্যস্ত থাকি না কেন, হ্যাঁ তুই ওর মধ্যে আমার কাছে ফোন দিবি, বুঝতে পারছিস? ফোন দিয়ে সময় সুযোগ করি ফোন দিবি, কি কখন আসবো কি করব আমি তোর বলবো। তুই ইনশাল্লাহ, আমি আমি যতদূর পারি, আমি তো সব পারি না, যাহা পারি তোর আমি শিখিয়ে দেবো, বুঝতে পারছিস? সেটুকু শিখিয়ে দিলে তুই হচ্ছে। কথাটা কইছিস, ঠিক কথা কইছিস। বিদেশে ভাষার মূল্য অনেক, যদি ভাষা শেখা যায় তাহলে খুব ভালো হবে। তো তুই চেষ্টা করিস। আচ্ছা তুই শোন, তুই 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 টেনশন করিস না, টেনশন করিস না। তোর আমি ভাষা নিয়ে তোর টেনশন করতে হবে না। ভাষা তোর আমি যতদূর পারি, ভাঙা শুরু যা পারি তোর আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তুই এটা নিয়ে আর টেনশন করবি না তো। তুই সময় সুযোগ করি আসবি, আমি তোর ইয়ে করে দেবো। আর তুই এখন মন খারাপ করিস না, বাড়ির দিক যা। আর হচ্ছে বিকেলে তাহলে দেখ সময় করি, যদি সম্ভব হয় তাহলে তুই একটু ফোন দিস না আমার কাছে। যদি আমি ফ্রি থাকি তাহলে আমি তোর বলবানে বললি চলে আসবি। আচ্ছা, 2-5 মিনিট 10 মিনিট যা সময় হয় তোর আমি যা টুকটাক করে ভাষা শিখাবো। ওই যেই চলে খাতি পারবি, কেনাকাটা করতে পারবি, কিছু বলতে পারবি, মানুষের সাথে কথা বলতে পারবি, এইটুকু হলেই তো হচ্ছে। হ্যাঁ, তোর তো আর ওখানে যাই তো অফিস করতে হবে না। না না। তাহলে তাহলে ওই যতদূর যা আমি পারি তার টুকটাক করে তোর শিখিয়ে দেবানে। আচ্ছা তুই ওই ঠিক সব নিয়ে আছে, টেনশন মোটেও করিস না। হবে না। আর এখন যেই মন খারাপ করিস না, ওই ছেলেপিলিরা দেখলাম কেনতিছে,
আব্বা কই তুই সকালে গিয়েছিস আর এখন পর্যন্ত বাড়ি যাস না। উগির কথা বলে উঠলে আমার আর ভালো লাগে না আরে তুই কিছু। কান্দিস নে, তুই কান্দিস নে। উগির কথা আমার ভালো লাগছে আর কিছু। প্রবাসী, তুই তো এখনো যাস নে। প্রবাসে যে কত কষ্ট, প্রবাসীদের আল্লাহ গো। কষ্ট। তা যাক, আল্লাহ তোর মনের নেক আশাগুলো পূরণ করুক, তুই কিছু অর্জন করি ওখান থেকে আসতে পারিস। এখন পাসপোর্টটা আসুক, কলিং নাকি কালকে খবর পেলাম কি কলিং নাকি ছাড়বে খুব তাড়াতাড়ি, বুঝতে পারছিস? তুই তো আবার মানে ইয়েতে যাবি না, চূড়ায় তো যাবি না, না। আমি চুরাই যাবো না। তোর কথাবার্তা সব ঠিক আছে, তোর হিসাব কিতাবও ঠিক আছে, চূড়ায় গেলি তোর এই ছেলিপিলি আল্লাহ না করুক একটা সমস্যা হলে কিরা দেখবে। তোর হিসাব আমার ভাল লাগে, মাঝে মধ্যে তুই কথা কইস, একেবারে খাঁটি কথা কইস, আমার খুব ভাল লাগে। তা ঠিক আছে, দেখা যাক আল্লাহ কি করে। তো এখন মন খারাপ করিস না, এখন উঠি ছেলিপিলির সাথে একটু সময় দে, বাড়ির দিক যা, যে একটু হাতের কাজটা গুছাই দে আছে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। তা তুই চল, এখন মন খারাপ করে কিন বসিস না, চল। তাহলে বলো ওই কথা থাকলো হাই বলো। হাই চল।